আমরা এই সুন্দর সকালে কোরআন শিখতে বসতে পেরেছি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত নবী রাসূল এবং সালেহীন বান্দাদের প্রতি। প্রিয় বোনেরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মাদ্রাসাটাই কন্টিনিউ করব কালকের পড়াটাকে। কালকের পড়াটা আমরা আগে একটু দেখি। জি আপু। তারপর আমরা বাকি মাখরাজ গুলাতে যাব। কালকে আমরা দুইটা বাদ দিয়ে 7 আর 8 বাকি 10 পর্যন্ত পড়ছিলাম মাখরাজ। আচ্ছা, জি, হলকের মাখরাজ কয়টা? মাত্র হলকের বা ছয়টা। 17টি। হ্যাঁ, বাহ। হলকে থেকে 6টি। হ্যাঁ, 6টা অক্ষর, কিন্তু মাখরাজ মাখরাজ মানে যেখান থেকে তিনটা। উচ্চারিত হয় তিনটা। মাত্র তিনটা। হ্যাঁ হুম, হ্যাঁ, হুম। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। যে হলকের শুরু, মাঝ, আর হচ্ছে শেষ। শেষ। আর শেষ। হ্যাঁ, আর হচ্ছে আহ, মানে ছড়াটা একই হবে। মনে রাখার জন্য আমরা ছড়াটা পড়ি যে হলক 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে। হ্যাঁ, আর তারপর হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন, হা। খ 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে, একই রকম ছড়াটা। হ্যাঁ, কথাটা একই। আইন, অ, গইন, খ। আইনের পরে গইন, হার পরে খ। হ্যাঁ, আর লাস্টেরটা মনে রাখতে হবে। মানে প্রথমটা হলো হামজা। হামজাটা তো আমরা জানি যে আলিফের মানে আলিফে যখন জবর জের পেশ দেওয়া হয় তখন এখান থেকেই উচ্চারণ হয় দেখে, সেই জন্য আলিফরেও হামজাই বলা হয়। হ্যাঁ, আলিফে মানে হামজা। আর নর্মাল যেটা হা হয় আকারে হা, সেটা। আর এই মাঝখানের হাটা এটা একটু চেপে একটু বাতাস বের করে বললে হা। হ্যাঁ, আল হাম। এটা যদি নর্মাল হা হার মতো বলি তাহলে দুইটা একই রকম উচ্চারণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে হলকেরটা হচ্ছে আমাদের এই আমাদের ক্লিয়ার। সবার ক্লিয়ার তো? এমনিও সবাই জানতাম আমরা, তারপর আর একটু ক্লিয়ার করতেছি। ঠিক আছে, এগুলা প্রায় আমাদের আর একটু ইয়ে করতে হবে। হ্যাঁ, আমরা এখানে 8টা মাখরাজ শিখছি, আর অক্ষর হলো 13টা। 27টা জি, 28টা অক্ষরের মধ্যে 13টা, প্রায় অর্ধেক শিখে ফেলছে। আমি তো ভাবছি 3 দিন লাগবে, কিন্তু আপনারা আল্লাহর রহমতে আমার মনে হয় যে আজকেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, পরের দিন আমরা পরীক্ষা নিতে পারবো, যেহেতু একটা ছুটি যাবে মাঝখানে। হ্যাঁ, আমাদের আর 4 দিন জি, ছুটির পরে আবার পরের বৃহস্পতিবার শুরু হবে। তাহলে আমরা একটা পরীক্ষা দিব এগুলোর উপর। হ্যাঁ, তাইলে এখন হলক শেষ। হলকে 6টা অক্ষর এবং 3টা মাখরাজ আমরা পড়লাম। মাখরাজ মানে খারিজ, এই যে বলে না জমি খারিজ করছে, যার এখান থেকে হয়। হ্যাঁ, সেটাই বলে। এই খরাজা, খরাজা শব্দটা থেকে আসছে, যেখান থেকে হয়। এবং বের হওয়া। হ্যাঁ, যে জায়গাটা থেকে এই শব্দটা বের হয়, তাহলে 3টা জায়গা থেকে দুইটা দুইটা করে 6টা বের হলো। এখন 4 নাম্বার হচ্ছে কফ। কফ একটু ভিতর থেকে কফ। হ্যাঁ, যদিও আমরা বুঝতে পারি না যে জিহ্বার গোড়া কি তালুর সাথে লাগতেছে আদৌ নাকি, এটা আমরা কিন্তু বুঝতে পারি না। তারপরেও ওইভাবে আমরা করছি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া। হ্যাঁ, ক। আর নর্মাল ক, নর্মাল ক যেটা আমরা বলি সেটা হচ্ছে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া, এটা হচ্ছে কাফ। মধ্যখান পেঁচানো কাপ। হ্যাঁ, কাফটা নর্মাল ক, কয় কা কে কু। আর এটা হবে ক, কে কো, কুল। আর এটা হবে কুল। নর্মাল আর এটার মধ্যে একটু ডিফারেন্সটা আমাদের এভাবে করে নিতে হবে। হ্যাঁ, নর্মাল ক যেটা আমরা পড়ি সেটা হচ্ছে মধ্যখানে পেঁচানো কাফ। আর এটা হচ্ছে এই কফটা হচ্ছে একটু ভিতর থেকে বের করবো আমরা। ক, কে কো। হ্যাঁ, ক, কে কো, কুল, কুল। আর এটা হচ্ছে কুল। ঠিক আছে, তারপর ছড়াটা একই রাখার জন্য আমি মাঝখানে দুইটা বাদ দিছি। হ্যাঁ, জিহ্বার মধ্যখান তারা বড় বড় উপরে, এই যেখানে একটা তালু আঁকার চেষ্টা করছি আমি।
জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। এই শিনটা হচ্ছে তালিবর্ষর মতো শিন, শিন। হ্যাঁ, ইয়া। হ্যাঁ, ইয়া। এটা মাঝখানটা এটা। আর জিহ্বার আগা দিয়ে দুইটা পড়ছি, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সাথে লাগে, 9 নম্বর হচ্ছে নুন, 9 নম্বর নুন। আর রটা হচ্ছে জিহ্বার আগার পিঠ তার জিহ্বার বরাবর উল্টা উপরের পিঠ। তালুর সাথে লাগাইয়া হচ্ছে র। ঠিক আছে? এই এই কি বলে 8টা মাখরাজ নিয়ে কারো কোনো কথা আছে কিনা বলে? সবাই একটু টাইমলি জয়েন করবেন, একদম টাইমলি। আমি একদম আল্লাহ যদি না করুক কোনো ক্লাসে আমি একদম মানে অনেক সময় ল্যাপটপ একটু ঝামেলা করে বা ইয়া করে, ওই সময় আমি হয়তো পারি না। সাধারণত আমি একদম টাইম মেনটেন করার জন্য এবং প্রায় 15-20 মিনিট আগে থেকে ল্যাপটপ রেডি করার চেষ্টা করি, সব ক্লাস রেডি করার চেষ্টা করি। 6টা মানে 6টা। ঠিক আছে? হ্যাঁ, 5 মিনিট আগে পরে না, এরকম আমি করার চেষ্টা করি না। হয়তো 2-3 মিনিট অনেক সময় আগে ঢুকি বা 5 মিনিট আগে ঢুকি। বলেন, এটা নিয়ে এই 8টা মাখরাজ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, মাথার মধ্যে একদম ঢুকছে কিনা, জি আপু। সবাই ধরলে পারবেন কিনা, র্যান্ডমলি ধরলে? জি। পারবো ইনশাআল্লাহ। আপাতত ইনশাআল্লাহ। রোকাই আপাতত সুন্দর হোমওয়ার্ক করতেছে। সবাই হোমওয়ার্ক মানে আমি বলতেছি যে আপনার একটা খাতা বানাবেন, এই খাতাটা হয়তো 2 বছর পরে আপনারা দেখবেন যখন, তখন একদম ক্লিয়ার মনে হবে, বা 1 বছর পর। আমাদের বছর কিন্তু কেন? আপা এইটার জন্য মাখরাজের জন্য কি খাতা বানাতে হবে? আর মাখরাজ তো বইতেই আছে। এই যে আমি তো আমরা আগে যা একটা বই এখানে কিনেছি। শিখতেছি আপনার মনের মতো করে লিখে হোমওয়ার্ক দিবেন, আপনার আচ্ছা আচ্ছা, মনের মতো। জি ধরেন আমার জি জি। পিডিএফ এমনিতে বইয়ের যা দিতেছি আপনার মতো করে, ওই যে আপা লিখছে পরে আবার একটু বলছি যে অক্ষরগুলোও সাথে থাকলে ভালো। একটা একটা পেজেই হয়ে যাবে, একটা পেজ বা 2টা পেজ লাগবে মাখরাজের জন্য। ওই যে আপা পরে লাস্টে দিচ্ছে দেখবেন, রুকাই আপা। হ্যাঁ, হ্যাঁ, মানে ছড়াটাও দিচ্ছে লাস্টে, 1 নং 2 নং করে এইভাবে গেছে। হ্যাঁ, মাখরাজের জন্য হইলেও তো আপনার ভালো, লেখা হয়ে গেলে মানে আপনার মাথায় একদম ঢুকে গেল। ঠিক আছে, নিজের মতো একটা খাতা রইলো, আপনি ডেট দিয়ে দিয়ে পড়লেন। আমাদের ক্লাস তো মাত্র 12টা, আমরা দেখি যে তাইলে বলেন, এটা নিয়ে কারো কোনো কথা নাই, যে করে ধরলে পারবেন? জি। জি, আসসালামু আলাইকুম আপা। মানে এই মাকড়াস নিয়ে আমি দেখছি যে অনেক ক্লাস চলে যায়, কিন্তু আমি মাকড়াস নিয়ে 3টা ক্লাস নিতে চাইছি, কিন্তু আমার তো কালকে 8টা শেষ হয়ে গেছে। আজকে 7টা। আমার অনলাইনে আপুরা এই মানে যদি অন্য কথা বলেন তাহলে একটু মিউট করে নেন। অনলাইনে তো ক্লাস করতেছি তো, কেন বাইরে না আপা। ঠিক আছে আপুরা, একটু কথা বললে, বলেন। অন্য কথা বললে আমি নাহলে মিউট করে দিই। আসেন, সমস্যা নাই। আসেন, সমস্যা নেই। না না, এই কয়দিন কালকে থেকে ইনশাল্লাহ 3 দিন, হয়তো শুক্র শনি রবি। আচ্ছা আপা, মিউট বুঝতে করে পারছি। নেন, মিউট করতে মিট করতে পারতেছি পারবো। না। আচ্ছা, যাই আচ্ছা হোক। যাই হোক। সবাই মিউট রাখবেন, অন্য কথা আসতেই পারে আহ জোরে বা ইয়াতে, কিন্তু মিউট রাখবেন সবাই। মিউট হচ্ছে না কেন জানি। আচ্ছা, যাই হোক। উম, তাইলে এখন কালকের ক্লাস নিয়ে কারো কোনো কথা নাই? বলেন, কোনো কিছু বুঝতে বা কোনো কিছু করতে ঝামেলা আছে কিনা? না ম্যাডাম। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা যাই এখন আজকের ক্লাসে। আজকের ক্লাস আরো মজা, জিহ্বার তালু শেষ। এখন কি হবে? জিহ্বার আগা খালি দাঁতের সাথে লাগবে, সামনের 2 দাঁত, সামনের 2 দাঁত। হ্যাঁ, ঠিক আছে, সামনের 2 দাঁতের সাথে লাগবে খালি আজকে। সামনের 2 দাঁত কোথায় আছে? আমাদের জানি উপরে 2টা আছে, নিচে 2টা, নাকি? জি আপু। এখন মজা। হ্যাঁ, এখন সামনের 2 দাঁত হচ্ছে, দেখা যাচ্ছে এটা? হ্যাঁ, জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার সাথে গোড়ার সাথে লাগবে। সামনের উপরের 2 দাঁতের, এই যে এটা একটা দাঁত আর এটা আরেকটা দাঁত। হ্যাঁ,
দুইটা করে দাঁত আমি আর আঁকি নাই, ধরেন দুই দুই দাঁত আছে এখানে। হ্যাঁ, দুই দাঁতের গোড়ার সাথে লাগবে, জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। যেমন তা, দাল, তোয়া, দেখেন আপনারা এইগুলো উচ্চারণ করার সময় লাগে কিনা। তা, দাল, তোয়া, উপরের দুই দাঁতের গোড়া, এখানে যদি মারি হয় এটা হলো গোড়ার সাথে, দেখেন লাগে কিনা। উচ্চারণ করেন সবাই, তা, দাল, তোয়া। লাগতেছে? ডাল ত হ্যাঁ, এটা হচ্ছে জি 10 নাম্বার পর্যন্ত পড়ছিলাম, এটা হচ্ছে 11 নাম্বার মাখরাজ। 11, তা, দাল, তোয়া। ডাল হ্যাঁ, ত তোয়া। সবাই মিউট এবং ভিডিও অন করে রাখবেন। হ্যাঁ, তা, দাল, তোয়া। ডাল এখন বইয়ে দেখবেন যে ত 11-র পরে 12 আসছে, বা হ্যাঁ 12-র মধ্যে আবার অন্য অক্ষরগুলো আসছে। 11-র পরে 12 দেখবেন বইয়ে আপনারা। বই তো যেটা দিছিলাম, বইয়ের যেটা পেজ, ওইটাতে আপনারা দেখেন, খেয়াল করে। তা, দাল আর তোয়া। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে 13 নাম্বার যেটা, ডাল সেটা হচ্ছে একই। তায়ের পরে সা, দালের পরে জাল, তোয়ার পরে জোয়া। এটা হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, আগার সাথে লাগাইয়া। দেখেন, তা, জাল, জ। জাল আর জোয়া মাখরাজ একই, কিন্তু এটা হবে একটু ডাল নরম, মানে এটা হবে, জোয়াটা হবে একটু মোটা করে, তোয়া জোয়া এগুলো মোটা। দেখেন কত সোজা এগুলো, কিন্তু মুখস্থ যদি করতে চান তাহলে একটু কঠিন। কিন্তু আপনার যদি মনে করেন যে জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া হচ্ছে তা, দাল, তোয়া। তা এর পরে কি? ত আ, সা, জাল, জোয়া। এটা বলে না, জাল বলার সময় একটু নরম করে বলতেন, নরমটা কিভাবে বলবেন? জিহ্বার আগা ডাল উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, তা, জাল, ডাল জোয়া। ডাল ডাল এই যে আমি লিখছি, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়া, আর জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগা। দই আর কি আগে আছে আর কি তোয়া ডাল তা তা, দাল, তোয়া, আর সা, জাল, জোয়া। বুঝা গেছে? তার পরে সা, ডাল দালের পরে র জাল, তোয়ার পরে জ। ডাল ডাল র বুঝা গেছে আপুরা? ডাল মনে রাখা কিন্তু সোজা। এবার আগা উপরে দুই দাঁতের আগা আপনারা দেখেন, তা উচ্চারণের সময় জিহ্বার আগাটা লাগতেছে কিনা দাঁতের যে উপরে দাঁতের গোড়ার সাথে। তা, দাল, ত। হ্যাঁ, আর হচ্ছে সা, জাল, জোয়া। এই তা, দাল, তোয়াটা মনে রাখলে পরেরটা আর মনে রাখতে হবে না। তারপরে সা, দালের পরে জাল, তোয়ার পরে জোয়া। ঠিক আছে আপুরা? জি জি আপা একটা মনে রাখলে দেখবেন আরেকটা আমরা আর মনে রাখতে হচ্ছে না। তাহলে 11 আর 13 আমি ওই বইয়ের মাখরাজ নাম্বারটাই রাখছি। কারণ হচ্ছে আমি তো বই লেখার মতো হই নাই, এর জন্য আমি বইয়েরটাই রাখছি। 11 আর 13টা উপরের দুই দাঁতের গোড়া আর আগা, জিহ্বার আগার সাথে। ঠিক আছে? জি জি আপা হ্যাঁ, এইটা যদি আমাদের হয়ে যায় তাহলে আরো 6টা অক্ষর হয়ে গেল দুইটা মাখরাজে, তাই তো? দুইটা মাখরাজে, আরো একটা হচ্ছে উপরের দাঁতের গোড়ার সাথে লাগাইয়া, আর উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া। হ্যাঁ, তা, দাল, তোয়া, তা আর তোয়া, ত, ত, দাল, দেখবেন তা, দাল, তোয়া। তা আর দালের উচ্চারণটা মোটামুটি একই রকম। হ্যাঁ, আর তোয়াটা তো একই রকম, কিন্তু তা আর তোয়ার মধ্যে তফাৎটা কি? তা হচ্ছে নর্মাল তো আকারে তা, আর এটা হচ্ছে ত, তি, তু। ত, তি, তু, একটু মোটা করে। ত, তি, তু।
হ্যাঁ ক সা, তি কু সাটা দেখেন সা, সা, হ্যাঁ ওইটা হলো সা শীত, তি কু হ্যাঁ ঠিক আছে। সা আর সি এটা হলো সু সা, সা, জাল, একটু সা নরম করে হবে, জাল, দেখেন র, রি, রু, একটু জাল মোটা, জাল আর জর মধ্যে তফাৎটা কি, মাত্রা আছে কি, কিন্তু এটা হচ্ছে একটু মোটা করে, মোটাটা কি একটু জিহ্বাটা ইয়া করে, র, রি, রু, জবরের আকার, জবরের উচ্চারণটা হবে না, হ্যাঁ, আর হচ্ছে র, রি, রু, ঠিক আছে, হ্যাঁ, ত, তি, তু, উচ্চারণ আর তফাৎটা দেখেন একই মাখরাজ, কিন্তু ইয়াটা আমাদের লাগতেছে কিনা, জিহ্বার আগাটা লাগতেছে কিনা, তা, যা, জি, তা, সি, সু, রা, জি, জু, জ, জি, জু, হ্যাঁ, তাইলে 11 আর 13 গেল, মাঝখানে রইলো কত, 12, হ্যাঁ, তাইলে আমাদের দেখেন সিন আছে, কি বলে, স আছে 4 প্রকার, বাংলাতে কি কি আছে, স, তারপর হচ্ছে দন্তাস, তালিবস্য, মধ্যাহ্ন স, আরবিতেও, তাই না, আরবিতে আমরা কি পাইলাম, স পাইলাম, হ্যাঁ, সা পাইলাম, স পাইলাম, আর তালিবস্য পাইছি, আর রয়েছে কি কি, দন্তাস, আর এটা এটা হচ্ছে সিন আর সোয়াত রয়ে গেছে এখানে, আর জ সবগুলা পাই গেছি, জ, হ্যাঁ, দোয়াত, এই যে জাল, জোয়া, এগুলা পাই গেছি, এখন এখানে হইলো আর থাকবে ঝা খালি, তাইলে এই তিনটা হবে জিহ্বার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া, দেখেন সা, সি, স, স, সি, স, ঝা, ঝি, ঝো, একটু ইয়া হবে, হ্যাঁ, তাহলে কি কি রয়েছে, সিন, সোয়াত আর ঝা, এই যে জাল, জয়া হয়ে গেছে, জিম হয়ে গেছে শক্ত করে, আর এখানে ঝাটা বাকি রয়েছে, এই তিনটা হবে এইখানে জিহ্বার আগা, নিচের 2 দাঁতের আগার সাথে লাগাই, নিচের 2 দাঁতের আর গোড়ার সাথে লাগাই, আর কোনো অক্ষর নাই, নিচের 2 দাঁতের কার সাথে লাগবে, আগার সাথে, কারণ এদিকে মারি, হ্যাঁ, আগার সাথে লাগাইয়া, সা, হ্যাঁ, সিন, সোয়াত, আর হচ্ছে ঝা, হ্যাঁ, ঝা, হ্যাঁ, ঠিক আছে, এই যা, মানে আমাদের জিম, জিম হয়ে গেল জিহ্বার মধ্যখান দিয়া, তারপর আপনার লিখেন নাই কি কি এটা, হ্যাঁ, ওই যে দুই দাঁতের নিচের দুই দাঁতের আগার সাথে এটা লেখেন নাই যে, এই যে ও এখানে লেখা আছে ঝা, সিন, সোয়াত, জিহ্বার আগা, নিচের দাঁতের আগার সাথে লাগাইয়া, এটা হবে ঝা, সিন আর সোয়াত, সিন, সিন, সা, মানে তাহলে দন্তাস্বর মতো অনেকটা, আর সৎ, হ্যাঁ, সিন, সোয়াদ, ঠিক আছে, আজকে খালি জিহ্বার আগার সাথে উপরের, হ্যাঁ, হ্যাঁ, এখানে লিখতে বলতেছে, এখানে, এখানেও লিখতে পারবো, এখানেও লেখা যাবে, একটা তালিবস্য চলে গেল জিহ্বার মধ্যখান, না, আর হচ্ছে এই সটা গেছে হচ্ছে জিহ্বার আগা, উপরের 2 দাঁতের আগার সাথে, কিন্তু আর 2টা সা রয়ে গেছে এখনো, সেটা হলো সিন, সোয়াত আর ঝা, আপা এইটার থেকে ওইটাই ইজি লাগে, মানে এটার থেকে ওইটা যেটা লিখেছেন ওইটা বেশি, কোনটা, আগেরটা easy, আগেরটা easy। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমার একটু, হ্যাঁ, এই যে এটা। তারপরে এখানে আইডেন্টিফাই বুঝার এখানে ঠিক হ্যাঁ, আছে, এটাই ঠিক আছে আপা। সিন, সোয়াদ, সোয়াত, জিহ্বার আগা, নিচের দাঁত এর আগার সাথে লাগবে, যেখানে একই রকম কথা একটু ডট ডট দিছে, মানে কথা আপনার বেশি বুঝতে হবে না, হ্যাঁ, নিচের 2 দাঁতের আগার সাথে, সিন
صاد سين لام را صاد سين لام আপুরা যারা আমি ওই যে কল দিছি যেন লিংকে জয়েন করার জন্য, অনেকে কলেই জয়েন করে অনেকক্ষণ বসেছিলেন। হ্যাঁ, জি আপু, আজকে আমারও ছিল। কল দিই যে মানে যারা হয়তো হ্যাঁ ভুলে হ্যাঁ যান হ্যাঁ বা কোনো কারণে ইয়াটিয়া, সেই জন্য কলটা, কিন্তু কলে জয়েন করার জন্য না। কলে কলে কল দেওয়ার পরে লিংকে জয়েন করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, হয়েছে ক্লিয়ার আপুরা? এই 9টা মাখরাজ দেখেন, জিহ্বার আগা জি আর দুই আপা। দাঁতের সাথে ব্যাপার ঘটে গেছে। জি আপা। 9টা ওয়ার্ড এখানে আমরা পাই গেলাম, 11, 13, পরে 12 নাম্বার। হ্যাঁ, কিন্তু বইয়ে দেখবেন যে 11-র পরে এটা 12 নাম্বার দিচ্ছে, তখন একটু আমি এই যে যেহেতু আমি এগুলো একটু মিলানোর চেষ্টা করছি, তারপরে সা, দালের পরে জাল, তোয়ার পরে জোয়া, আপা ঠিক এটা আছে? ঠিক আছে, এটা ইজি আপা, এটাই ঠিক আছে। হ্যাঁ, মনে রাখার জন্য, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? আপা, এইভাবেই আমরা এইভাবে মনে রাখছি। ত দালতা হ্যাঁ, তা তা তা, দালসা সৎ নাহলে সিনসা। যদি প্রতিটা অক্ষর যদি আপনার আলাদা করে মনে রাখতে হয় Wow. তখন কিন্তু দেখবেন অনেক কঠিন, তাই না? আকাশ মাত্র দুই দাঁতের আকাশ গায়া ভাল র ট সবগুলো এই তিনটা জাল বার আগা হা গা। র সবই জিহ্বার আগা, উপরের দুই দাঁতের গোড়া আর আগার সাথে হলো 11 আর 13 নাম্বার মাখরাজ, আর নিচের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া হচ্ছে ঝা, সিন আর স। সিন সিন আর সদ স। সৎ সিনসা এইভাবে হ্যাঁ, সৎ সিন ঝা, যেটাই বলেন আর কি। সদ ভাবেই আসছে, ওভাবেই বইয়ের মধ্যে যেই জাল ইয়াটা আছে ওভাবেই শেখা হয়েছে। সৎ সিনসা সা। মানে জিহ্বার আগা আর দাঁত দিয়া মানে হচ্ছে 9টা হয়ে গেল আমাদের অক্ষর। 3 3 6 7 8 তিনটিকে 9। 9। জি ট আপা, তাহলে জাল 3টা কাজ করলাম, 9টা। হ্যাঁ, 3টা মাখরাজে 9টা শিখলেন। জাল জি আপা, ফাটা সহজ আছে, ফাটা আজকে করে ফেলি। হ্যাঁ, ফাটা এমনি উচ্চারণ হয়, তারপর নিচে সহজ, করে হ্যাঁ। দুইটা, তার একটু প্র্যাকটিস করাবে না? মার্জিয়া ঢুকছো? সদ আপা দদ আজকে থাক, দদটা না, সদ দোয়ারটা থাক আজকে, হ্যাঁ দোয়ারটা আপনারা নিজেরাই পড়েন। দদটা আসে না আপা, প্র্যাকটিস এই করাইতে যে হবে ওয়া মাঝে বা মাঝে। মিম বা মা, ওই যে ভিজার সাথে লাগাইয়া, শুকনার সাথে লাগাইয়া, এগুলো আমি পড়ানো, আমি মানে আপনারা পড়লে পড়েন, কিন্তু ওয়াও আমার কাছে এগুলো আমার ভিজার সাথে শুকনার সাথে অটোমেটিক তো লাগতেছে, বা উচ্চারণ, বা বি হ্যাঁ বু। হ্যাঁ, মিমের উচ্চারণ এটা তো কারোর সাথে কনফ্লিক্ট করতেছে না, করতেছে? মাখরাজটা শুধু মনে রাখলেই হয়, মাখরাজটা স্থানটা মনে রাখলেই হবে। হইছে দুই হ্যাঁ, দাঁত আর ঠোঁটের হ্যাঁ, ঠোঁট। যেগুলো একই রকম উচ্চারণ হয়, যেমন জিম আর জাল, এগুলো যদি আপনি না বুঝেন মাখরাজটা কোথায়, তখন আপনার কনফিউজড হয়ে যাবে। কফ আর কাফ, ঠিক আছে, আইন আর হামজা, হ্যাঁ, হা আর হা, ঠিক আছে। কিন্তু এই যে বা, বা তো এমনি আপনি উচ্চারণ করতে পারেন, বা বিবু, মা মিমু, এটাকে এই যে ভিজা, দুই ঠোঁটের ভিজা অংশের সাথে লাগাইয়া, দুই ঠোঁটের শুকনা অংশের সাথে, ওয়াও এটা যার মুখস্থ করতে ইচ্ছা করে সে মুখস্থ করবেন, আমি এটা পারবো না। আমি একটা টিপস বলবো, ওয়া, ওয়াটা যখন আপনি, ওয়াটা যখন, ওয়াট হচ্ছে আহ, ওয়া হচ্ছে যখন আপনি জবর জের আর পেশ দিবেন, এটা দেখবেন বা এবং আয়ের মাঝে একটা শব্দ হয়, তাহলে এটা কিভাবে উচ্চারণ করবে? মানে বলে যে অন্যরা শিখায় যে মুখ, মুখ গোল করে উচ্চারণ করবেন। গোলটা কেমনে করবেন? ঠোঁটটা খুইলা আপনি বা উচ্চারণ করার চেষ্টা করবেন, তাইলেই হবে। ঠোঁটটা খুইলা বা উচ্চারণ করেন, ওয়া উই উ, তাইলেই দেখবেন মুখ গোল হয়ে যাবে। ওয়া উই উ বুঝছেন? তাইলে বা আর বা আর আয়ের মাঝখানে হবে। হ্যাঁ, আপা এটা আরেকবার বলেন আপা। মানে এই বলে যে যে এই যে ওয়ার উচ্চারণটা দেখবেন যে আ এবং বায়ের মাঝখানে একটা শব্দ হয়, হয় না? ওয়া যখন জবর জি জের পেশ দেওয়া হয়, বিশেষ করে জের এবং পেশে, ই উ, এরকম বলে না? এটা কিভাবে কি করবেন? বলে যে উই ঠোঁটটা গোল করে করবেন। উ মুখটা গোল কিভাবে করবেন? আমার কাছে যেটা মনে হয়, ঠোঁটটা খুলে যখন বা উচ্চারণ করার চেষ্টা করেন, ঠোঁট খুলে বি উচ্চারণ করার চেষ্টা করেন, ঠোঁট খুলে রি। বা বা তো সমস্যা হয় না, সমস্যা হয় তো
আব্বা এটাই তো ওয়ার ওয়া ওয়ার বাজে ওয়াজের ওয়াই উইটা তো কেমনে উচ্চারণ করবেন সেটা আমি বলতেছি, ঠোঁট খুলে বা উচ্চারণ করেন, ঠোঁট খুলে, বা ঠোঁট খুলে বা উচ্চারণ করেন, দেখেন উই, বাজের বি করেন, ঠোঁট খুলে উই, ওই হ্যাঁ, আপনি উচ্চারণ ওই চেষ্টা করবেন বি, কিন্তু ওই ঠোঁট খুলে করেন, তাইলে দেখবেন ওয়ার উচ্চারণটা হবে। এবং বা পেশ বুটা ঠোঁট খুলে করেন। বায়ের জন্য তো আপনি বা বি বু নর্মাল ওই বলবেনই, বয়কারে বা বয়, হ্যাঁ, কিন্তু ওয়ার ও জন্য কিভাবে বলবেন? ও ওয়া ওর উই জন্য উ, ঠোঁট খুলে বা উচ্চারণ ওই করবেন, বুঝছেন জিনিসটা? ও, সুন্দর করিয়া তাইলে মুখটা অটোমেটিক গোল হয়ে আসবে এবং উচ্চারণটা সঠিক হবে। উই আজের উই ওয়া পেশ উ ওয়া হ্যাঁ, জবর উই উ, ওয়া ওয়া জবর ওয়াটা ওইটা ওয়া ওইটা নর্মাল করলেন, কিন্তু যখন ওয়াজের জেদ এবং আজের পেশ, ওয়া ওই উই পেশ উ বুঝছেন? জি তাহলে আমাদের সবাই সব মিলে মাখরা শেষ, খালি দোয়াত রইলো, দোয়াত। আর লাম আমি পড়াবো না, কারণ লাম হচ্ছে জিহ্বার আগা সামনে দুই দাঁতের, লাম তো এমনি আপনি উচ্চারণ করতে পারেন, এত কথার কি দরকার। আর দোয়াতটা লাগবে, দোয়াতটা লাগবে, লাম দোয়াত, দতটা দদ এইটা পড়াবে মার্জিয়া, দতটা দেখি ও কেমনে পড়ে। দোয়া আমি সবগুলা পড়াই দিলাম, একটা খালি মার্জিয়া পড়াবে। হুম। এখন দেখেন এগুলো ক্লিয়ার হয়েছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, তা দাল তোয়া, সা দাল লোয়া, ঝা সিন সৎ, হ্যাঁ, ও ফাটা, ফাটাও ফা, ফা উপরে দুই দাঁত, দুই ফা দাঁত, হ্যাঁ, ফা নিচে টেস্টের ঠোঁট আর উপরে দুই দাঁতের আগা, এটা ফা। এটা আপনারা ফা এমনি উচ্চারণ হয়, তারপরও নিচের ফা নিচের ঠোঁটের সাথে উপরের দুই দাঁত, ফা, ফা, দেখেন অটোমেটিক উচ্চারণ হয়। উচ্চারণ করতে কি কি দাঁত লাগে? শুধু তো ঠোঁট হইলেই তো ফা। ফা হ্যাঁ, হ্যাঁ, ফাতে শুধু ঠোঁটই তো না। না দাঁত লাগে তো দাঁত লাগে তো, দাঁত দেখেন লাগে ফা, উপরে দাঁত দুই লাগে দাঁত উপরে দুই নিচে দাঁত ছোট লাগতেছে ছোট করে নিচের লাগাতে হবে। ঠোঁটের সাথে, হ্যাঁ হ্যাঁ, ফা নিচের দুই ঠোঁটের দাঁতটা সাথে হচ্ছে নিচের ঠোঁটের সাথে লাগবে হ্যাঁ, নিচের ঠোঁটের পরে সাথে দুই লাগতেছে। দাঁতটা নিচের ঠোঁটের সাথে হ্যাঁ, বা 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 লাগে না, বা বা তো দুই লাগে ঠোঁট। না ঠোঁট বা লাগে, লাগে, এখন ভিজা অংশ লাগলো না শুকনো অংশ লাগলো, এটা আপনার দেখার বা দরকার আছে? বা বা লাগে বা আর কি দাঁত লাগে হ্যাঁ না, বাও তো দুটো লাগবে ঠোঁট দুই লাগে। দাঁত দাঁত মানে লাগে না দুইটা লেগে যাবে বায়ে দুই দাঁত ঠোঁট, লাগে না বায়ে দুই ঠোঁট, মিমেও দুই ঠোঁট, আর ফায়ে হচ্ছে দুই দাঁত মিম নিচের ঠোঁটের সাথে, হ্যাঁ। আর ওয়া হচ্ছে, ওয়াটা ওয়া উই ও, সুন্দর করিয়া আর বা একই আর। দুই ঠোঁটের দুই ঠোঁটের মধ্যে থেকে মিম আর বা হ্যাঁ, এই হ্যাঁ আপা এই যে সেটাই এই যে বা আর মিমের ভেজা শুকনাতে ভেজাল করে মানুষ বা এই বা আর মিম বা আর মিম ধরেন ভেজা শুকনার ব্যাপার আছে, কিন্তু আপনার উচ্চারণে কোনো অসুবিধা আছে, তাই না? না না হয় না বা হয়ে এটা যায় শিখার, আপনি যদি মাথার মধ্যে নেন বিজা দুই ঠোঁটের বিজা এত কিছু, আমি আমি তো, মনে থাকবে না হ্যাঁ, আমি এত ওরকম কিছু মনে, মানে মানে আসল জিনিস না হইয়া যাই না, এটা বাচ্চাদের শেখানো যায়, কিন্তু হ্যাঁ যেগুলো আমাদের হয়ে যায় সেটা নিয়ে এত করা দরকার হ্যাঁ, যেটা আমাদের প্র্যাকটিস আমাদের করা যেগুলা ঝামেলা ওগুলা তো আমরা এই যে পড়লাম, জিম হ্যাঁ, কোথা থেকে, হা, হ্যাঁ, তারপর আইন, এগুলো ঝামেলা, হ্যাঁ, হাইন, তারপর এগুলা ঝাল বা দোয়া, সোয়াব, হ্যাঁ, ঠিক আছে, ওয়াও, এগুলো হ্যাঁ, ঝামেলা। এগুলা আপনার, দরকার। আর এই যে দোয়াতটা খালি দোয়া, পড়াই নেই, হ্যাঁ, এগুলো একটা তো পড়াই নেই, দদ 28টার মধ্যে সবগুলা পড়াইছে। আচ্ছা দ আর লাম এই দুইটা বাদ আছে লামটা তো এমনি উচ্চারণ হয়, লামটা তো যে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, নামে তো দোয়াতটা সমস্যা আপনার নেই, লাম। দোয়াতটা আপনাদের একটু প্র্যাকটিস বা করতে হবে, দোয়াতটা হচ্ছে দালের মতো হয়ে যায় মি আমাদের, দোয়াতটা ও একটু আমাদের প্র্যাকটিস ও করতে হবে, হ্যাঁ, রি জিহ্বার ও গোড়াটা
মানে এই যে মানে পাশটা লাগবে আর কি। হ্যাঁ, উপরের 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 মাড়ির দাঁতে দাঁতের সাথে লাগবে জিহ্বার গোড়াটা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি। পাশটা আর কি। একবার গোড়া হ্যাঁ, কিনারা দ যদ একটু মানে নৌকার মতো গতিবিয়া হবে। এই যে এক পাশও লাগতে পারে, দেখেন আপনারা। যদ, হ্যাঁ, দর যদ। এটা একটু উচ্চারণে একটু দাঁত প্র্যাকটিসের ব্যাপার আছে। দর হুম। এখন তাহলে আমরা যদি কনক্লুশন করি, আমরা জিহ্বার আগা আজকে জি। উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া কি কি, তা, দাল, ত। তা দাল, দাল হ্যাঁ, ত ত। তার ত তোমার কাছাকাছি দাল, হ্যাঁ। ডাল হ্যাঁ, তো তারপর জিহ্বার আগা 13 নম্বর হচ্ছে উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া আগার সাথে তা, লাগে দাল, র। দাল ডাল র হ্যাঁ, দাল দাল র দাল দা দা দাল আপনারা কেউ কেউ কথা বলতেছে না। জাহানা আপু ঠিক আছে? শেফালি আপু সেই আমেরিকা থেকে জয়েন করছেন কষ্ট করে, মেয়ের জি বাসায় বেড়াইতে আছি যায় কোর্স আপা করতেছেন। শেফালি আপু ঠিক আছে? নিচে দুই দাঁতের আগের সাথে লাগাইয়া শেফালি আপু, এই রাজি আপু গেছে, আসছেন কক্সবাজার থেকে রাজি আপু। না আপু বুধবারে ইনশাল্লাহ বুধবারে আসবো। ও, বুঝা গেছে আজকের পড়া? জি জি আপু আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আমি তো ভাবছি আমার 5 দিন লাগবে, কিন্তু আপনাদের না চেষ্টার পা, জন্য। আমি তো অনেক আগে মাখরাজের ক্লাস করেছি, কিন্তু আপনি অনেক ইজি ভাবে ইয়ে করে দিচ্ছেন। আমরা তো এই যে 1 নম্বর 1 2 3 4 এভাবে পড়তাম, বুঝছেন, হ্যাঁ, একদম 17 পর্যন্ত। আপনি তো অনেক ইজি করে ইয়ে করেছেন। হ্যাঁ, আমি পরে অনেক চিন্তা ভাবনা করে এগুলো বের করছি যে মানে কিভাবে 2 দিনে বা 3 দিনে নেওয়া যায়। তো আমার প্ল্যান ছিল যে 3 দিনে হয়তো লাগবে, কিন্তু দেখলাম 2 দিনেই শেষ। এটা আপনাদেরও প্রচেষ্টা আছে, আপনারা একটু হোমওয়ার্ক সুন্দর করে করেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা মানে বৃহস্পতি নাকি শুক্রবারে, পরের শুক্রবারে ইনশাল্লাহ আমরা এই মাখরাজ এবং ওয়ার্ডের যে সিফাত একটু মোটা কোনটা এগুলো যে পড়ছি, হ্যাঁ, এগুলোর উপর আমরা এই 3টা ক্লাসের উপর একটা ইনশাল্লাহ পরীক্ষা পরীক্ষা হবে। যাই ওই তো না। র্যান্ডমলি জিজ্ঞেস করবেন না, সেটা এই যে হ্যাঁ, হঠাৎ করে হ্যাঁ, র্যান্ডমলি জিজ্ঞেস করবেন তো মাখরাজ গুলা, না যে না না, এইভাবে র্যান্ডমলি জিজ্ঞেস তো এখনই করা হবে, মানে আমি ওগুলা পরীক্ষা নিব গুগল না, এখন ফর্মে। তো দেখে দেখে একটু ইয়ে করবো, এক্সামটা বলবো, তখন কিভাবে তুমি না নেবেন দেখলে আপু? এটা আপু কিভাবে এক্সামটা নিবেন কিভাবে ভাব নিব এখনো চিন্তা করি নাই, কিন্তু আপনারা পড়েন, এক্সামটা নেওয়ার চেষ্টা করব আমি। জি একদম না, কারণ এই এক্সাম না করা হয় না, তাসবিদের এটা ঠিক আপা। মানে এক্সাম নেওয়া একটু কঠিন, কারণ হচ্ছে যে ওই ভাষার ক্লাসের মতো নেওয়া যায় না। হ্যাঁ, তারপরে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, দুই দাঁতের গুগল ফর্মে নেওয়ার চেষ্টা করব। সামনে নিচে তাহলে আমরা এখানে কনক্লুড করি। হ্যাঁ, আজকে কি হলো, জিহ্বার আগা দাঁতের সাথে ব্যাপার নাকি, উপরের জি দুই জি দাঁতের গোড়ার সাথে তা, দাল, ত, আর হচ্ছে আগার সাথে সা, দাল, র। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ পরে হচ্ছে নিচের দাঁতের আগার সাথে ঝা, সিন, সৎ। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আর কি পড়ছি, এগুলা তো আপনারা জানেনই, আমি এগুলা এগুলো আমি খুব পড়াইতে চাই না। মানে আমি বলতেছি ওয়ার ওয়ার বায়ের যে ইয়াটা, এটা আপনারা দেখেন, ঠোঁট না খুললে যদি বলেন ওয়া, উই, উ। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা মানে মুখ গোল করে বলে, মুখটা কেমনে গোল হবে আমি বুঝতাম না, পরে আমি দেখলাম যে এইভাবে। আর মিম তো এমনি উচ্চারণ হয়, লাম এমনি উচ্চারণ হয়। এগুলা যদি আপনারা মুখ মাখরাজ পড়তে চান, আপনাদের ইচ্ছা। আমি মনে করি না যে মুখস্থ করায় খুব একটা, এই বয়সে বাচ্চারা করতে পারে মুখস্থ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এখানে যাই একটু, এই যে এই 4টা স, না? তাহলে এখন বলেন শিনটা কোথা থেকে, শিনটা মাখরাজ জিহ্বার করে। মাঝখান থেকে জিহ্বার আগা থেকে জিহ্বার আগা তিন তিন বলছি, দুই 3 নং দাঁতের জায়গা আগার শিন। সাথে লাগায়। শিন, আচ্ছা ও জিহ্বার আগা
এই জিহ্বার জিহ্বার আগা মধ্যখান, জিহ্বার তারপর আবার উপরে ও তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার শিন, মধ্যখান শিন স ও শিন তালিবস্য। শিন হ্যাঁ জিহ্বার 6 নাম্বার মধ্যখান মাথা। থেকে। জি জি। হ্যাঁ এটা 6 নম্বর শিন মাখরাজ। হ্যাঁ শিন, হ্যাঁ। আর সা এই সিন এটা হলো জিহ্বার আগা, আগার নিচের দুই সামনে দাঁতের আগার সাথে লাগাইয়া। হ্যাঁ দুই দাঁতের শিন, আর এই সা কোনটা তাহলে কোনটা জিহ্বার দেখি? আগা তারপরে যে সঙ্গে লাগাইয়া। হ্যাঁ তা আপা হলো ওই সিন কি জিব্বার জিহ্বার আগার সাথে না গোড়ার সাথে লাগায়? কোনটা তা তো জিহ্বার আগা সামনে উপরে এ দুই দাঁতের সি আগার সঙ্গে লাগাইয়া। সবকিছু এই সিন আর সোয়াত হচ্ছে নিচের দুই দাঁতের আগার সাথে লাগায়, নিচের দুই দাঁতের গোড়ার আগার সাথে সঙ্গে কোনো লাগাইয়া। মাখরাজ নাই, নিচের দুই দাঁতের আগার সাথে লাগায়। আর এই সা হচ্ছে নিচের কি বলে উপরের দাঁতের আগার সাথে লাগায়, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে। হ্যাঁ। সা আপা দেখেন নরম করে মুখটা সা রাল, সা মোটা রাল আর জ। হ্যাঁ। তারপর দেখেন এই চারটা সেম। সোয়াদ তো নিচের সিন আর সোয়াদ, সিন আর সোয়াদটা হচ্ছে নিচের দুই দাঁতের আগার সাথে লাগায়, একটু হজবরল লাগবে প্রথম অবস্থা। জি হ্যাঁ আপু। তারপর তারপর ওগুলো পড়তে পড়তে ঠিক হবে। যা ঝা আর রা, হ্যাঁ জাল আর জাল। কি বলে জোয়াটা হচ্ছে কোথা থেকে? জাল হলো জিহ্বার জিহ্বার আগা আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দুই দাঁতের আগার জিহ্বার সাথে আগা লাগায়, উপরের দুই দাঁতের আগার সাথে, আর জিমটা আগার সাথে সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান, হুম মধ্যখান তারপর তার বরাবর উপরে তালুর সাথে লাগায়। হ্যাঁ হ্যাঁ হুম। আর এই কফ আর কাফ তো আপনারা জানেনই, তারপরও বলেন হ্যাঁ, কফটা কোত্থেকে? কফটা জিহ্বার হলো গুড়া একটু আগে জিহ্বার বাড়াই গোড়া, তারপর তার আবার বরাবর উপরের সাথে লাগায়া। হুম আর এই মধ্যখানে পেঁচানো কাপটা কফ, আর ওটা একটু তো হলো গোড়া হইতে একটু আগে বাড়ায়া, একটু আগে, মানে দুইটা পাশাপাশি কিন্তু, যেমন হার হাটা পাশাপাশি। পাশাপাশি আর আটা পাশাপাশি, এগুলোও কিন্তু কফ আর কাপটাও পাশাপাশি, এর জন্য এগুলো একটু ভালো করে পড়তে হবে। কফ, কাফ, ত আর ত, ত আর তাটা কিন্তু মানে একই মাখরাজ, কিন্তু একটা একটা হচ্ছে তয়কারে তা নর্মাল, কিন্তু একটা চিকন একটা মোটা। হ্যাঁ তো কিন্তু এটা জবর দিলে পড়তে হবে ত। তা হ্যাঁ সাই ত ত সাই